আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব পটল এবং ইলিশ। তার জন্য পটলটা আগে আমি ভালোভাবে কেটে নিয়েছি। পটলটা এখন আমি মশলা দিয়ে মেখে নেব। এখানে শুকনো মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর লবণ দিয়ে ভালোভাবে আগে মেখে নিব। মেখে নিয়ে এটা আমি ভেজে নেব সুন্দরভাবে। আর পটলটা এইভাবে রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে। যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তার জন্য আগে খুব সুন্দরভাবে আমি পটলগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মেখে রাখার প্রয়োজন নেই। এবার একটা প্যানে তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর আমি পটলগুলো দিয়ে নিব। পটলটা আগে সুন্দরভাবে ভেজে নিব। আর পটল ভাজি খেতে তো অনেকটা ভালো লাগে। আর যদি এভাবে ভেজে রান্না করা হয় তরকারিটা, তাহলে সেটা তো আরও ভালো লাগে। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, মানে খেতে অনেকটা মজা হয়। মোটামুটি আমার খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে। মানে সবুজ কালার থেকে যাবে, ওরকম পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। খুব বেশি মচমচে করার প্রয়োজন নেই, যেহেতু এটা দিয়ে আমি আবার দ্বিতীয়বার তরকারি রান্না করব। এবার পটলগুলো আমি তুলে নেব, যেহেতু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে নেব। কাঁচামরিচ এবং পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব। এবার লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তরকারিটা পেঁয়াজটা ভেজে রান্না করলেই ভালো লাগবে। মানে মোটামুটি তো পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর এইদিকে আমি একটু পানি দিয়ে নিলাম। আর এখন একটু শুকনো মরিচ, হালকা, বেশি দিব না আমি, শুকনো মরিচটা একদম কম দিব। আর ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আর হালকা হলুদ দিয়ে নিলাম। এবার এই মশলাতেই আমি ইলিশ মাছটা দিয়ে নেব। এটা আমি আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর ইলিশ মাছ সাধারণত হালকা মশলায় রান্না করলে অনেক ভালো লাগে, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি তার জন্য শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে এই মশলার সাথে ইলিশ মাছটা কষিয়ে নেব সুন্দরভাবে। আর এই ইলিশ মাছটা সাধারণত কষিয়ে রান্না করলে ভালো লাগে।
এবার মোটামুটি মাছটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পটলটা দিয়ে নেব। এটা আমি ভালোভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা যে পটলটা ছিল সেটাও আমি দিয়ে নেব। এবার খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, শুধু একটু পানি দিয়ে দিলেই হবে। তারপরে সুন্দরভাবে জাল করে নামিয়ে ফেললে হবে, যেটা পটলটা আগে থেকেই ভাজা ছিল। আর এরকম সবুজ সবুজ তরকারি, পটলের তরকারি খেলে খুবই ভালো লাগে, ভাতের সাথে খুব মজা হয় এভাবে রান্না করে খেলে, মানে সবুজ কালার তরকারি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে নিলাম। এই তো মোটামুটি আমার পটলের তরকারিটা হয়ে গিয়েছে। এতটুকু ঝোল রাখা যাবে, তারপরেও আমি আর একটু জল দিব। যখন মানে ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি এটা তুলে ফেলবো। ইলিশ মাছ আর পটলের এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। এই তো এবার আমি জালটা বন্ধ করে দিলাম। খুবই মজার একটা তরকারি হয়েছে, কাঁচা মরিচের ঝাল, সবুজ কালারের তরকারিটা সেই লেভেলের স্বাদ হবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর কাঁচা মরিচের ঝাল দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় এভাবে পটল দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই, রান্নার মানে খাবারের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে শুধু কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করলে। আর বাগানের কিছু ফুল ফুটেছে শেয়ার করলাম। এখানে জবা ফুলটা, এই জবা ফুলটার অনেক শখ ছিল আমার, আল্লাহর রহমতে আমার বাগানে এটা হয়েছে। মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর হয়। এই জবা গাছটা কার কার আছে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।